আপনি কি কখনো ভেবেছেন হাজার হাজার টন ওজনের একটা ধাতব জিনিস কিভাবে আকাশে ভেসে থাকে? আমরা নিচে বসে চা খাই, সিনেমা দেখি, আর এই মুহূর্তে আমাদের নিচে থাকে প্রায় 35,000 ফুট শূন্যতা। আজকের ভিডিওতে আমরা জানবো বিমান কিভাবে উড়ে, টার্বুলেন্স আসলে কতটা ভয়ঙ্কর, বিমানের লুকানো সিক্রেট, আর কিছু অবাক করা সত্য যেগুলো এয়ারলাইন্স চায় না আপনি জানেন। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অনেকে ভাবে ইঞ্জিন জুড়ে ঠেললে বিমান উড়ে যায়, কিন্তু সত্যিটা আরও মজার। বিমানের ডানার আকার একটু বাঁকানো, উপরে বাতাস দ্রুত যায়, নিচে ধীরে। এই পার্থক্য তৈরি করে লিফট। যখন লিফট বিমানের ওজনের চেয়ে বেশি হয় তখনই বিমান আকাশে ওঠে। একটা বড় যাত্রীবাহী বিমানের ডানায় লুকানো থাকে হাজার হাজার ছোট সেন্সর, যেগুলো প্রতি সেকেন্ডে বাতাসের চাপ মাপে। হঠাৎ বিমান কাঁপলে আমাদের মনে হয় এই বুঝি সব শেষ, কিন্তু বাস্তবতার আসলে কি? টার্বুলেন্স হলো আকাশের ভেতরের অসম বাতাসের ঢেউ। ঠিক যেমন নদীতে ঢেউ হয়, আকাশেও ঠিক তেমনই বাতাসের ঢেউ হয়। আশ্চর্যের ব্যাপার হলো এখন পর্যন্ত কোনো আধুনিক বিমান শুধু টার্বুলেন্সে ভেঙে পড়েনি। বিমান ডিজাইন করা হয় সাধারণ চাপে 3 থেকে 4 গুণ সহ্য করার জন্য। অনেকে জানে না, ফ্লাইটের বেশিরভাগ সময়ে বিমান চলে অটো পাইলটে। কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই। অটো পাইলট মানে হচ্ছে রোবট সব কিছু করছে, পাইলট শুধু নজর রাখছে। পাইলটরা একসাথে দুজন থাকে, কারণ যদি একজন অসুস্থ হয় অন্যজন কন্ট্রোল নিতে পারে। আর ককপিটে ঢোকার দরজা বুলেট প্রুফ। আপনি কি জানেন বিমানের ইঞ্জিন বন্ধ হলে কি হয়? এটা সবচেয়ে বড় মিথ। ধরুন বিমানের 2টা ইঞ্জিনই বন্ধ হয়ে গেল, তখন কি প্লেন পড়ে যাবে? না, বিমান তখন হয়ে যায় একটা বিশাল গ্লাইডার। 35,000 ফুট থেকে একটা প্লেন প্রায় 100 কিলোমিটার ভেসে যেতে পারে কোনো বিনা শক্তিতে। পাইলটদের শেখানো হয় ইঞ্জিন ছাড়া কীভাবে নিরাপদে ল্যান্ড করতে হয়। বিমানের জানালা গোল হয় চাপ সহ্য করার জন্য। বিমানের পানি সাধারণত ফুটিয়ে নেওয়া হয় না, কিন্তু এত বাধা এবং এত ঝামেলা সত্ত্বেও সবচেয়ে নিরাপদ যাতায়াত মাধ্যম হচ্ছে বিমান। পৃথিবীর সবচাইতে কম রিস্কের যাতায়াত মাধ্যম হচ্ছে ফ্লাইট, কেননা ফ্লাইটের সাথে আর কোনো কম্পিটিটর থাকে না। আর রাস্তার চলার সময় হাজার হাজার গাড়ি একসাথে চলাফেরা করে। সো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।